কি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পারে না যে আলোচনা শেষ হয় না, ইমামরা একটু থামাই দেয়, হুজুর 5টা মিনিট অপেক্ষা করেন, আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেষ হোক। কথা বলেন, এটা পারে না তাই করে না, নাহলে এটাও বলতো হুজুর আমাদের অমুক আসছে, একটু দাঁড়ান, হুজুর আমাদের একটু আলোচনাটা শেষ হোক, এরপরে দাঁড়াই। কিসের কথা মসজিদে এত? নামাজের আগে কিসের কথা? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কিসের এত কাজ? হোক সেটা দিনই কাজ কিংবা দুনিয়ার কাজ। আল্লাহর কাছে সিজদা দেওয়ার আগে পৃথিবীর কোনো কাজের গুরুত্ব দেওয়া যাবে না। এটা মুমিনের সিফত, এটা মুনাফিকের সিফত। এটা আপনার বাসা নয়, এটা আপনার আলোচনার অফিস নয়, এটা চায়ের স্টল নয়, এটা আল্লাহর ঘর। এখানে গোলামি করতে হবে আল্লাহর। মসজিদের আজান হয়ে গেল, তারপরেও যে মানুষগুলা এখনো দুনিয়ার কর্ম ছেড়ে মসজিদে আসতে পারে না, সে যত বড়ই টুপিওয়ালা হোক, যত বড়ই নামাজি হোক, যত বড়ই দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হোক, মনে রাখবেন আল্লাহর ডাকের কাছে যার দুনিয়ার ঠুনকো বাহানাকে বেশি মূল্যায়ন করে, সেই মানুষের ঈমান কখনো পূর্ণতা লাভ করে না। পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা রাখতে হবে কার? কার বলেন? আল্লাহর। আল্লাহর ভালোবাসা যখন আপনার সমস্ত কাজের চাইতে বেশি আসবে, মূল জায়গাতে থাকবে, তখন আপনি আস্থা রাখতে পারেন মালিক আমাকে হয়তো ক্ষমা করে দিবে, মালিক আমাকে হয়তো ক্ষমা করে দিবে। এই জন্য ভালোবাসার ক্ষেত্রগুলা আমাদের নির্বাচন করলে মসজিদগুলা ফাঁকা থাকতো না। আজান হলে এখনো মানুষ দোকানের মধ্যে থাকতো না। আজকে আপনি যে কাজ করেন না কেন, যেই কর্মে থাকেন না কেন, কিন্তু আজানের ডাক একটার পর একটা মসজিদ থেকে আসে, কিন্তু আপনার কর্ম আপনাকে এমন ব্যস্ত করে রেখেছে, আল্লাহর এই ডাককে আপনি কোনো তোয়াক্কাই করেন না। মনে রাখবেন একটা জুমার নামাজ দিয়ে আপনার জিন্দেগির কিচ্ছু হবে না, কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা বান্দারা, দুনিয়ার মধ্যে কালেমা পড়া বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। এই ইত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো জমিনের মানুষ যখন দুনিয়ার কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলবে, হ্যাঁ দুনিয়াতে হায়াত থাকলে তার কর্মের দরকার আছে কি নাই, দুনিয়াতে চলতে গেলে তার কর্মের প্রয়োজন আছে কি নাই। আল্লাহ কোথাও বলে নাই বান্দা তুমি ব্যবসা করবা না, বান্দা তুমি তোমার পরিবার পরিজনকে সময় দিবা না, এ বান্দা তুমি তোমার শখ আহ্লাদকে পূরণ করবা না, কোথাও বলা হয় নাই। বরং আল্লাহ তাআলার সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এই জমিনের মধ্যে কোনো বান্দা যদি ব্যবসা প্রতিষ্ঠান করে, ব্যবসা পরিচালিত করে, মালিক বলতেছেন বান্দা এই ব্যবসার মধ্যেও তোমার সওয়াব হবে। আল্লাহ কারো আন্ডারে কাজ করাকে নিষেধ করে নাই, তবে হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী কোনো বান্দা যদি কারো চাকরি করে, কারো আন্ডারে কাজ করে, মালিক বলতেছেন এই তোমার কর্মের মধ্যে আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাত থাকার কারণে এই কর্মটাও তোমার সওয়াবের অন্তর্ভুক্ত হলো। বান্দা যখন তার পরিবার পরিজনকে সময় দিবে, এই সময়টা যদি কোরআনের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে হয়, মালিক বলতেছেন যেই সময়টুকু তোমার পরিবারকে, সন্তানকে, নাতিকে, পুতিকে, এই বিবিকে, এই পরিবার পরিজনকে দিছো, এই সময়টুকু দাও তোমার ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার বলে। বান্দা অসুস্থ হয়ে গেল, না টেনশনের কিছু নাই, বান্দা রোগ আক্রান্ত হয়ে গেছে, না চিন্তার কিছু নাই। এ বান্দা রোগাক্রান্ত হওয়ার পরে মনে মনে চিন্তা করতেছে, মালিক জমানার মধ্যে আপনার একজন প্রিয় আল্লাহর বান্দা ছিল, এই জমানার মধ্যে আপনার একজন বড় আশিক যার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জমানার পয়গম্বরকে আপনি এমন একটা অসুস্থতা দিয়েছিলেন যে পোকা খাইতে 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 গালের গোস্তগুলা খেয়ে ফেলছে, কানগুলা খেয়ে ফেলেছে। বিবি বলতেছে, স্বামী গো
পুরো শরীরের গোস্তগুলাকে আপনার খেয়ে ফেললো, আপনার কি কষ্ট হয় না? ওর উপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বলতেছে, ও বিবি শোনো, আমার পুরো শরীরের গোস্ত খাইলো, এটা আমার কষ্ট হলো, কিন্তু তুমি আমাকে একটু বলো এই আজকে এই গোস্ত খাওয়ার মধ্যে কয়টা উপকার আছে, কয়টা উপকার আছে আমারে একটু বলো। বিবি বলতেছে, পয়গম্বর আমি বলতে পারি না, আপনি জানায়া দেন। এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, বিবি শোনো, আল্লাহ তাআলার দুনিয়াতে অসংখ্য মাখলুকাতের মধ্যে এই যে পোকাগুলোকে তুমি শরীরের মধ্যে দেখতেছো, এই পোকাগুলাও হচ্ছে আমার মালিকের একটা মাখলুক। আমার জবান দিয়া নাফরমানি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই পোকা মাকড়গুলা কখনো তার মালিকের সাথে নাফরমানি করে না। তাহলে ওই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আমার দেহের মধ্যে। অতএব যে পোকা মাকড়গুলা খেয়ে খেয়ে তার মালিকের শুকরিয়া আদায় করছে, আমি এটার দ্বারা খুশি যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে, তার গোলামকে, তার বান্দাকে দিয়া অন্য একটা মাখলুকের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কত উদারতা! আল্লাহু আকবার। 2 নম্বরে বলতেছে, বিবি শোনো, যেই পোকামাকড় আমার গায়ের গোস্তগুলা খেয়ে ফেলেছে, এ বিবি শোনো, যেই পোকামাকড় আমার আজকে এই কষ্ট দিচ্ছে, অংশগুলাকে খেয়ে শেষ করে দিল, বলো বলো এই সমস্ত আদেশগুলা কার পক্ষ থেকে হয়? বলে আল্লাহর পক্ষ থেকে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ বিবি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, এরে আইয়ুব তুমি জমিনের মধ্যে কি আমল করে আসছো? আমি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলবো, আল্লাহ আমার জিন্দগির হয়তো কোনো আমল আপনার দরবারে কবুল নাও হতে পারে, ও মালিক, কিন্তু আপনার পক্ষ থেকে যে অসুস্থতার নিয়ামত আপনি আমাকে দিয়েছিলেন, ওই নিয়ামতে আমার কষ্ট হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে, গায়ের দুর্গন্ধের কারণে বিবিগুলা চলে গেল, সন্তানরা পরিচয় নিল না, নিরালা একটা জায়গার মধ্যে আমাকে রেখে সবাই চলে গেছিল। তারপরেও আল্লাহ আপনার ওই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার বান্দা কখনো আপনার উপরে বেজার হয় নাই। এই জন্য দুনিয়ার কোনো বান্দাকে আমার মালিক যখন অসুস্থতা দেয়, ওই বান্দা যদি শুকরিয়া আদায় করে, কার বলেন? বান্দার জবানে যদি আল্লাহর শুকরিয়া থাকে। কোনো বান্দা জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্থাৎ সমস্ত অবস্থার উপরে আলহামদুলিল্লাহ ভালো শব্দে বলার পর তার শরীরের অবস্থাকে বর্ণনা করা এটা মুমিনের কাজ। অর্থাৎ সমস্ত অবস্থার মধ্যে বান্দা দিল থেকে জবান দিয়া কার শুকরিয়া আদায় করবে বলে? তো এটাই বলতেছে রসুল, কোনো বান্দাকে যদি অসুস্থতার নিয়ামত আল্লাহ দেয়, এমনকি পোকামাকড়ও শরীরকে খেয়ে ফেলেছে, আর ওই বান্দা যদি মালিকের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন এই কৃতজ্ঞতা আদায় করার মধ্যে আল্লাহ তাআলাও বান্দার সওয়াবের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, এ বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কেমনভাবে ভয় করবা? কোন কাজে ভয় করবা? এর অনেকগুলা লম্বা ব্যাখ্যার একটা অংশ শুধুমাত্র বুঝেন। বান্দা যখন তার পরিবার পরিজন নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার কাজে পরিপূর্ণ আত্মনিয়োগ করবে, মনোনিবেশ করবে, ওই সময় যদি মসজিদের মাইক থেকে, মিনার থেকে আল্লাহ তাআলার ডাক চলে আসে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এ দুনিয়ার মানুষ, এ রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করো, অটোওয়ালা ভাই অটো চালানোকে বন্ধ করো, এ দুনিয়ার দোকানওয়ালা ভাই দোকানকে বন্ধ করে দাও, এ দুনিয়ার শ্রমজীবী মানুষ একটু সময়ের জন্য শ্রম দেওয়া বন্ধ করো। এই মসজিদের মিনার থেকে হাইয়া আলাল ফালাহ ডাকটা কার? আওয়াজ দিয়া বলেন এই ডাক কার? আল্লাহ তাআলা ঘোষণা করছে হাইয়া আলাল ফালাহ। সত্যিকার অর্থেই যদি বান্দা তুমি কল্যাণ চাও, সত্যিকার অর্থেই যদি বান্দা তুমি সফলতা চাও, সত্যিকার অর্থেই যদি বান্দা তুমি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হতে চাও, দুনিয়া রিক্সা চালায়া তুমি সম্মানিত হতে পারবা না, ব্যবসা করে তুমি সম্মানিত হতে পারবা না, বাণিজ্য করে তুমি সম্মানিত হতে পারবা না, নেতামো করে তুমি সম্মানিত হতে পারবা না। কারণ এই আল্লাহর জমিনের মধ্যে সম্মান দেওয়ার মালিক যে আল্লাহ, বেইজ্জত করার মালিকও হলেন সে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জমিনের মধ্যে বান্দাদেরকে বেইজ্জতি করে কে?
সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ তাআলা, অতএব আল্লাহ ওটাই বলতেছে দুনিয়ার মধ্যে সফল হইতে চাও, সম্মান তালাশ করতে চাও, দুনিয়ার পিছনে পড়ে তুমি সম্মানিত হতে পারবা না। কোনো আল্লাহর বান্দা যদি দুনিয়ার কাজগুলোকে কাজের জায়গাতে রেখে যথাসময়ে আমার মালিকের গোলামি করে, যথাসময়ে মালিকের কুদরতি কদমে সিজদা করে, মালিকের সমস্ত নিষেধগুলোকে সে মান্য করে, মালিকের সমস্ত আদেশগুলোকে সে মান্য করে, আল্লাহ তাআলা বলতেছেন তুমি জমিনের মধ্যে বসবাস করে তোমার রবের হুকুমগুলা বাস্তবায়ন করণের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সফল করব, আখিরাতের মধ্যেও সফল করে দেব। আল্লাহু আকবার বলেন। অথচ এই সফলতার পিছনে আমি আপনি কত দৌড়, কত চিন্তা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, এ দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ভয় কখন আসবে দেখেন, বোঝার চেষ্টা করেন। ছোট বাচ্চা যখন পরিবারের অনুমতি নিয়া অথবা না নিয়া পাড়া মহল্লার মাঠের মধ্যে খেলতে যায়, খেলাটা যদিও সমর্থিত খেলা খেলে, বল খেলে কিংবা টেপ টেনিস খেলে কিংবা অন্য অন্য বাচ্চাদের খেলা খেলে, কিন্তু হঠাৎ করে মা জানালা দিয়ে ডাকছে অমক তুমি বাড়িতে আসো, একবার ডাক দিল, দুইবার ডাক দিল, যায় না। পরে যখন আবার বাবাকে একটু দেখছে রাস্তা দিয়ে বের হইল, বাবা কিন্তু সন্তানকে ধরতে যায় নাই, হয়তো কোনো কাজের জন্য রাস্তা দিয়ে গমন করছে, কিন্তু ওই ডাকে সাড়া পাওয়া সন্তান ঘাড় ঘুরায় দেখছে আমার বাবা এই রাস্তা দিয়ে যায়। এখন বলেন ওই সন্তান কি ওই মাঠে থাকবে নাকি দৌড় দিয়া বাড়ি যাবে? বাড়ি যাবে না। ভয় কি এটা? ইত্তাকুল্লাহ। বান্দা তোমাকে দুনিয়া করতে নিষেধ করা হয় নাই, এ বান্দা দুনিয়া গোছাইতে তোমারে নিষেধ করা হয় নাই, বান্দারে তোমারে গরিব হয়ে থাকতে বলা হয় নাই, এ বান্দা তোমাকে প্রাচুর্যের পাহাড়েও থাকতে বলা হয় নাই। বান্দা তুমি দুনিয়া করো, টাকার মালিক হও, তবে এই সমস্ত কিছুর মধ্যে ইসলামের একটা বিধি বিধানকে তুমি আরোপ করে ফেলো। যতটুকু পর্যন্ত ইসলাম তোমাকে আদেশ করেছে ততটুকু মানো, যতটুকু ইসলাম তোমাকে নিষেধ করেছে ততটুকু পরিহার করো। বান্দা তুমি টাকার মালিক হয়ে যাও, বান্দা তুমি দুনিয়াদার হও, কোনো টেনশন নাই। তবে সব কিছুর মূলে যখন আল্লাহর পক্ষ থেকে মসজিদের মিনার থেকে আওয়াজ যাবে, ওই সময় বান্দা তুমি দুনিয়ার কাজকে কাজের জায়গাতে রেখে আখিরাত পাওয়ার জন্য মসজিদে হাজির হয়ে যাও। এটাই হলো ইত্তাকুল্লাহ। কোনো বান্দা যখন ইমামের আওয়াজ শোনার পর, কোনো বান্দা যখন মুয়াজ্জিনের হাইয়া আলাল ফালা ডাক শোনার পর দৌড় দিয়া মসজিদে আসে, এটার মজা কত জানেন? এমন একটা মজা হইল, মজার খবরটা শোনেন। বাড়ি থেকে বান্দা তাড়াহুড়া করেছে, ওর দিলের মধ্যে একটা মজা, না আমার তাকবীর ওলা মিস করা যাবে না, আমি পহেলা কাতারের মুসল্লি, আমি দ্বিতীয় কাতারে নামাজ পড়ব না। এই যে প্রতিযোগিতা, মনে রাখবেন দুনিয়াতে প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো পদ পদবি আল্লাহ দেখেন না। আল্লাহ বান্দার ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কলবের পরিচয় দেখে। আমার পরিচয় দুনিয়ার কাছে কি এটা বড় কথা নয়, আমার পরিচয় সমাজের কাছে কি এটা বড় পরিচয় নাই। আমি সমাজের সবচাইতে নিচু মানুষ হইতে পারি, সম্পদের কারণে সবচাইতে অবহেলিত মানুষ হইতে পারি, শিক্ষা না থাকার কারণে সবচাইতে দূরের মানুষ হইতে পারি। তবে হ্যাঁ, আমার জানা মতে আলেমদেরকে মহাব্বত করি, রসুলের সুন্নতকে আমি ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়া যায়, এমন বান্দাদের জন্য সুসংবাদ জানায় দি শোনেন। এই ক্রম বান্দা যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজানের পর পর শুধু এই মসজিদ না, সমগ্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য দৌড়ঝাঁপ করে, অস্থিরতা নিয়ে আসে, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা হাউজে কাউসারের গোড়ার মধ্যে লাইন লাগানো শুরু করবে, ওই দিন দুনিয়ার জাগতিক পদমর্যাদার মানুষদের আগে এই সমস্ত অপরিচিত মানুষগুলা দিয়া কাউসারের লাইন দাঁড় করাবে। আল্লাহু আকবার বলে। এজন্য মসজিদে আসার পরে কে কি এটা দেখার কোনো দরকার নাই, কার কি অবস্থা এটা জানারও কোনো দরকার নাই। বান্দার জন্য উচিত হলো যখন জামে মসজিদের মধ্যে প্রবেশ করে, ওই সময় ডান পা দিয়া বিসমিল্লাহ বলে প্রবেশ করলো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়া বান্দা যখন প্রবেশ করলো, ওই সময় বান্দার একটা স্বচ্ছ নিয়ত হওয়া দরকার। কি নিয়ত বলেন? স্বচ্ছ নিয়ত হওয়া দরকার। নিয়তটা হতে হবে এমন, আই মালিক, আমার বয়সের কত মানুষকে তো আজকে গোরস্থানে দাফন করা হয়েছে, আমার বয়সের কত মানুষ আজকে বিভিন্ন জায়গাতে আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল,
আমার মতো শত মানুষ আজকে শয়তানের ধোকায় পড়ে চায়ের স্টলে বসে আছে, আমার মতো শত মানুষ আজকে বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে মোহাব্বত করে আজকে আপনি আমারে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য এই পবিত্র জায়গাতে কবুল করেছেন। ও মালিক, দুনিয়াতে আমার কোনো পদ পদবি নাই, আমার কোনো পদ পদবীর দরকারও নাই, দুনিয়াতে আমার কোনো পরিচয় নাই। তবে হ্যাঁ আল্লাহ, আমি যে মোহাব্বতের সাথে আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য ঢুকলাম, আল্লাহ আমার মধ্যে সমস্ত ত্রুটিগুলাকে আপনি মাফ করিয়া দেন। আর যে সামান্য টোটা ফাটা সূরা কেরাত নিয়ে আপনার কুদরতি কদমে সিজদা করব, আল্লাহ আপনি যদি আমার এই সিজদাগুলোকে কবুল না করেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার পরেও আমার জিন্দেগির মধ্যে এক জাররা পরিমাণ আপনার নৈকট্য পাবো না। বান্দা যখন এমন ভাঙা দিল নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে, ওই বান্দার জবান নিয়ে কার কি খবর এটা শোনার দরকার থাকবে কি থাকবে না? থাকবে নাকি? কথা বলেন। মসজিদে ঢোকার পরে কিরে তোর কি খবর, অমক তোর কি খবর, অমক তোর কি খবর। যখন কোনো দুনিয়ার জাগতিকভাবে কোনো ভালো মানুষের দরবারে, কোনো রাজপ্রাসাদে আপনার মতো আমার মতো মানুষকে দাওয়াত দেওয়া হবে, ওই সময় যে কিন্তু আমরা কানা ঘোষা করি না কি? কথা বলেন। কথা বলতে হবে, করেন নাকি? কেউ কারো খবর নেওয়ার খবর নাই। রাজ দরবারে যাওয়ার পরে বান্দা নিজের জায়গা থেকে অ্যালার্ট, না জানি আমার কোনো বাচন ভঙ্গিতে রাজার কোনো কর্তৃপক্ষ মন খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? না জানি আমার দাঁড়ানোটা সুন্দর হয় নাই, না জানি আমার কথা বললে ভুল হবে, না জানি আমার তাকানোটা ভুল হবে। সব সময় একটা ভীত সন্ত্রস্ততা ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? জাগতিকভাবে যদি আল্লাহর এই জমিনে কোনো রাজ দরবারে কোনো ভালো পর্যায়ের মানুষের কাছে আমাকে আপনাকে দাঁড়ানোর জন্য এতগুলা দিক নির্দেশনা মানতে হয়, এরে আল্লাহর গোলাম, যেই নামাজ পড়ে আপনি জান্নাত প্রত্যাশা করেন, যেই সেজদা দিয়ে আপনি আখিরাত প্রত্যাশা করেন, যেই ইবাদত করার কারণে আপনার জিন্দগির ত্রুটি বিচ্যুতিগুলা আল্লাহ ক্ষমা করে দেখ, এমন তামান্না করেন কি করেন না? ওই জামে মসজিদে আসার পরে কেমন করে বান্দা নামাজের আগে একজন আর একজনের সাথে কথা গোপনে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মসজিদে আসার পর বান্দার একটাই চিন্তা থাকবে, আমার ইবাদত, আমার ইবাদত, আমার ইবাদত, আমার নামাজটা কি কবুল হচ্ছে কিনা। কারণ সাহাবা একরামের জামানায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে অনেক মানুষ নামাজ পড়েছে যারা তৎকালীন বাহ্যিকভাবে সাহাবী ছিল, কিন্তু এরা মুনাফিক ছিল। কথা জানেন কিনা? জানেন না? মুনাফিক মানে তারা হলো সত্যিকার অর্থে ইহুদি নাসারাদের দোসর ছিল, কিন্তু মুসলমানদের সাথে সঙ্গ দিয়ে দিয়ে মুসলমানদের ভেদ জেনে জেনে তারা তাদের ক্ষতি করার চেষ্টা করত। অসংখ্য হাদিস আছে যে আল্লাহ রসুলের ইমামতিতে অসংখ্য মুনাফিক মসজিদে নববীতে নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ। কিভাবে জানেন? চিন্তা করেন, আমার মতো 2 টাকার মৌলবি না, আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ পড়েছে, তারপরও ইমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব মনে রাখবেন, আজকে এই আজাইপুরের সমস্ত মসজিদ 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত মুসল্লি দ্বারা ভরপুর হয়ে যাওয়া এটা মসজিদের সফলতা নয়। কারণ খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ ইমানের নূর না পায়, ইমানের স্বাদ না পায়, মুনাফিকের মতো জঘন্যতম গুণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। মনে রাখতে হবে, 2024-25 সালে আসার পরেও মসজিদ ভরপুর মুসল্লি নিয়ে নামাজ পড়ার নাম মসজিদের সফলতা না। আসবে, কিন্তু নেফাকি দূর হয় নাই। যত গল্প মসজিদের মধ্যে, বুকে হাত দিয়া বলতে পারবেন, মসজিদের মধ্যে যারা গল্প করে এরা কি গল্প করে আমারে বলেন? নামাজের আগ মুহূর্তে যারা গল্প করে, তখন তো তাদের ভয় থাকার কথা, প্রস্তুতি নেওয়ার কথা। একটু পরেই একামত শুরু হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, হয়তো আমার জিন্দেগির শেষ নামাজ। এই ভয়ে যারা থাকে তারা কেমনে ঘাড় ঘুরায় আরেকটার দিকে কথা বলে? কোন জায়গা থেকে তারা কথা বলে মসজিদের মধ্যে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হলো, মসজিদে যখন অনর্থকভাবে যার কথা বলার কোনো দরকারই নাই, যার কথা বলার কোনো, কথা বলছেন না কেন, দরকারই নাই, এই বান্দা যখন কথা বলে তখন ফেরেশতারা বলে উসকুতিয়া ওলি আল্লাহ। দেখেন, ফেরেশতারা এই সমস্ত নামাজিদেরকে, এই সমস্ত জাহেলদেরকে
কত সুধারণা রেখে কথা বলে। উসকো চুপ কর ইয়া ওলি আল্লাহর ওলি, আপনি একটু চুপ করেন, এটা আল্লাহর দরবার, এটা আপনার বাসা নয়, এটা আপনার আলোচনার অফিস নয়, এটা চায়ের স্টল নয়, এটা আল্লাহর ঘর, এখানে গোলামি করতে হবে আল্লাহর। এরপরেও যখন দেখে বান্দা আবার, কারণ বান্দার তো ওই কান নাই যে কান দিয়া ফেরেশতার কথা শুনবে, কথা বলেন, যে কান দিয়া সারা দিন গীবত শুনে, যে কান দিয়া সারা দিন মিথ্যা কথা শুনে, যে কান দিয়া সারা দিন গান শুনে, ওই কানের মধ্যে, যে কানের মধ্যে দুর্গন্ধ ফুড পয়জন হয়ে ভরপুর হয়ে গেছে, ওই কান দিয়া কি ফেরেশতার ডাক যাবে? কথা বলেন, যাবে? কখনোই যাবে না, কখনোই যাবে না। এখন এই কানে আবার আওয়াজ দেয়, আগে ছিল ওলি, এরপরে বলে উসকুতিয়া আব্দুল্লাহ। আগে ছিল কি ওলি, অনেক মর্যাদাপূর্ণ শব্দ চয়ন করেছে, যখন দেখে এই পাগলে আবার কথা বলে তো পরে উসকুতিয়া আব্দুল্লাহ, উসকুতিয়া আব্দুল্লাহ। এ আল্লাহর বান্দা, একটু কি করেন, চুপ করেন, এটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে আসে মানুষ, এখানে গোলামি করে আল্লাহর। আপনার প্রয়োজনগুলা বাইরে করেন, আপনার অফিস আদালতগুলা কোথায় করেন? বাইরে করেন, এটা আপনার অফিস নয়, এখানে আল্লাহর কাছে এসেছেন, বিনয় গুণ অর্জন করেন, হোক যতই প্রয়োজনীয় কথা, একটু নিজেকে কন্ট্রোল করেন। কে বলে? ফেরেশতা বলে। ফেরেশতা বলছে, আল্লাহর কথাই ফেরেশতা বলে উসকুতিয়া আব্দুল্লাহ। এরপরেও যখন দেখে আল্লাহর কুতুব গুরুত্বপূর্ণ আলোচনাতে মেতে আছে, কিসে? কথা বলেন না কেন? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা জানেন? আমি বুকে হাত দিয়া বলতে পারি, প্রতি 100 জন মুসল্লির 98 জন গীবত করে, 98 জন গীবত করে। গীবতের সত্যিকারের সংজ্ঞা যদি জানে মুমিন, জিন্দেগিতেও মুখ খুলবে না যে ব্যক্তি এখানে অনুপস্থিত। কথা কি আমি বুঝাইতে পারলাম? গীবত এত একটা ভয়াবহ মারাত্মক গুনাহ, অথচ এই গীবত কিন্তু রিক্সাওয়ালারা করে না, আমার আপনার গীবত কোনো হিন্দু বেধর্মী খ্রিস্টান করে না, দাড়িওয়ালার গীবত দাড়িওয়ালারাই করে। এক মুসল্লির গীবত আর এক মুসল্লি করে, এক মসজিদের মানুষ আর এক মসজিদের গীবত করে। অথচ এই গীবতটাকে মানুষ এখন ঘি ভাত মনে করে। কি মনে করে? ঘি ভাত যেমন মজা, গীবতও তেমন মজা। তখন বলার পরে বলে, হুজুর আমি কি অবাস্তব কিছু বলেছি? এই গুণটা তো তার মধ্যে আছে। কথা বলেন, বলে কি বলে না? তবে গীবত বা এই বাস্তব কথাগুলা বলার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। বাস্তব কথা বলার জন্য বাস্তবতার জায়গা থেকে দায়িত্বশীল হওয়া শর্ত। দুনিয়ার সবাই যদি কথা বলে, আজকে বর্তমান দুনিয়াতে সবাই কথা বলার কারণে আজকে শ্রোতার অভাব। এখানে দাঁড় করাই দিলে সবাই 2-4 মিনিট করে কথা বলতে পারবেন, পারবেন কিনা? আমলে নিয়ে আসাটা কতটুকু? যেমন এই হাদিসটা যেটা বললাম, এটা এর আগেও আমি মসজিদে বলেছি, কি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পারে না যে আলোচনা শেষ হয় না, ইমামরা একটু থামাই দেয়, হুজুর 5টা মিনিট অপেক্ষা করেন, আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেষ হোক। কথা বলেন, এটা পারে না তাই করে না, নাহলে এটাও বলতো, হুজুর আমাদের অমুক আসছে, একটু দাঁড়ান, হুজুর আমাদের একটু আলোচনাটা শেষ হোক, এরপরে দাঁড়াই। কিসের কথা মসজিদে এত? নামাজের আগে কিসের কথা? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কিসের এত কাজ? হোক সেটা দিনী কাজ কিংবা দুনিয়ার কাজ। আল্লাহর কাছে সিজদা দেওয়ার আগে পৃথিবীর কোনো কাজের গুরুত্ব দেওয়া যাবে না। এটা মুমিনের সিফত, এটা মুনাফিকের সিফত নয়। অথচ আজকে ঘর ঠিক নাই, মসজিদ ঠিক নাই, দিল ঠিক নাই। এরপরেও যখন বান্দা আলোচনায় লিপ্ত হয়, সর্বশেষ আফসোস করে ফেরেশতা বলে, উসকুতিয়া আদুওয়াল্লাহ, এ আল্লাহর দুশমন চুপ কর, তোর মতো নাপাক নাচিসকে আল্লাহ এখানে ডাক দিছে কেন? আফসোস করে বলে। তার মানে বোঝা গেল, মসজিদে টুপি জুব্বা পাঞ্জাবি পরে আসলেই আপনি মুসল্লি, ব্যাপারটা এমন নয়। কারণ খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মুনাফিকরাও নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাই আমার নামাজ, আমার ইবাদত, ইত্তাকুল্লাহ, আল্লাহকে পরিপূর্ণ ভয় করে হতে হবে। আমার আল্লাহ আছে এখানে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে সব কিছু জানতেছে। আমি আমার আল্লাহর জন্য এখানে এসেছি। অতএব মসজিদে আসব, নজর বর কদম, জিকির আসকার করব, তাসবিহ করব, একাকী দোয়া করব, নিজের সমস্ত আবেগ অনুভূতিগুলাকে কান্নার মাধ্যমে আল্লাহকে জানাবো। এটাই হলো আমার কাজ। আজকে এমন একটা জাহালতের যুগ আসছে, মুমিনের চোখে পানি নাই, অথচ প্রতিটা দোয়াতেই দোয়া করা দরকার, আল্লাহ আপনি কান্নাওয়ালা চক্ষু দান করেন, ফিকিরওয়ালা কলব দান করেন। আজকে আমরা ইবাদত করতে করতে
যে যে ইমানি কাজ করি, যে যে দিনে কাজ করি, এই কাজের ভিতরেও শয়তান ধোঁকা দেয় যে আরে তুই তো এটা করিস, তুই তো ভালো, তুই তো সফল, তোর কান্নার কি আছে? পাশের একজন কাঁদলে তারে টিটকারি করে, দেখছস দুনিয়ার সব করে আবার মসজিদে কাঁদে কত। কথা বলেন, মনে রাখবেন এই কান্না হচ্ছে জান্নাতের সিফত। সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হাত্তা ইয়াতিয়াকাল মউত, যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না আসছে ততদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে শুধু কেঁদেছে, কেঁদেছে আর কেঁদেছে। এমন ইতিহাস আছে সাহাবা একরাম কাঁদতে কাঁদতে চোখের মধ্যে নালা হয়ে গেছে, সুবহানাল্লাহ। অথচ কি হলো উম্মতের? কাঁদতে পারে না। নিজের গুনাহের জন্য এই উম্মত কাঁদা ভুলে গেছে। কিন্তু সন্তান অসুস্থ হলে উম্মত কাঁদে, স্ত্রী অসুস্থ হলে উম্মত কাঁদে, সন্তানের কর্মসংস্থানে ব্যাঘাত ঘটলে এর কাছে ওর কাছে যে হাত ধরে ধরে দোয়া করে, হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, মানে পেরেশান। কিন্তু তার যে আখেরাত নষ্ট হয়ে গেল, সে এই জন্য একা কিভাবে বসে থাকে না। আজকে ইমাম কখন দোয়া করবে এই দোয়ার অপেক্ষায় থাকে। ইমাম কি আপনার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিছে নাকি মিয়া? কথা বলছেন না কেন? এই জন্য মাঝে মাঝে দোয়া বন্ধ করে দেওয়া দরকার। দোয়া তো ফরজ নামাজের কোনো অংশ না। দোয়া না করলে আপনার নামাজ হবে না, এটা কেউ বলবে না। কি কথা বলছেন না কেন? চুপ হয়ে গেলেন, কথা কি বিপক্ষে গেল নাকি? এই দোয়া অবশ্যই আপনার ইবাদত। আপনার কান্না আপনাকে কাঁদতে হবে। আপনি পেটে প্রচণ্ড ক্ষুধা, এই ক্ষুধা লাগা পেটে মুয়াজ্জিন সাহেবরে বারবার বলতেছে অমুক রে জিয়া বল ভাত দিবে না দিবে না। খেরে তোমার ক্ষুধা, তুমি যা বললেই তো তাড়াতাড়ি হয়। আবার আসছে গায়ে আরেকবার যা, ভাত দিবে কি দিবে না? দিবে, ভাবে দিবে। নিজের ক্ষুধা মায়ের কাছে নিজে যে বলবে মা আমার এই ক্ষুধা লাগছে, আমি কি পরিমাণ খাবো এটা তো আমি জানি, মুয়াজ্জিন বুঝবে আমার পেটের ক্ষুধাটা? বলেন না এই মাপ কি সে বুঝবে? এই ক্ষুধার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বান্দার গুনাহ আর আল্লাহর দোয়া। বান্দার গুনাহ আর আল্লাহর দোয়া। আপনি যদি নিজের নিষ্পাপ মাসুম মনে করেন আপনার দোয়া করার দরকার নাই, আছে নাকি? আপনার তো কোনো গুনাই নাই। কয়েকদিন আগে বাংলাদেশের এক চূড়ান্ত পর্যায়ের কুলাঙ্গার বাটপার লতিফ সিদ্দিকী, নাম শুনছেন? এই লতিফ সিদ্দিকী অনেক দিন আগে তাবলীগে ইসলাম এবং হজকে নিয়ে কটূক্তি করছিল, শুনছেন? এই বজ্জাতের ঘরের বজ্জাত, কত বড় শিক্ষিত মানুষ, একটা মাহফিলের স্টেজে, এই জন্য আপনারা রাগ করেন না, সাধারণরা রাগ করেন না। আমি মাহফিলের স্টেজে যাদের যে আখেরাতের কোনো জ্ঞান নাই এরকম অতিথি আমি সহ্যই করতে পারি না, এটা আসল কথা বলে দিলাম। যে ব্যক্তি ইসলাম নিয়ে কথা বলতে পারে না তারা জোর করে যে কর্তৃপক্ষ বলায়, এমন কর্তৃপক্ষগুলোরও আমার খারাপ লাগে, ভাল লাগে না। ও পারবে না, ওরে জোর করে চাপাই দিবে, ওর তো দোষ না, ওরে আপনি জোর করে নিয়ে আসছেন এই জন্যই তো। কি কথা বলছেন না কেন? এখন আমি নামাজ পড়াইতে পারবো না আর আপনি না তুই পারবি, তুই পারবি, তোরে পড়তেই হবে, এত কনফিডেন্স জোগানোর দরকারটা কি আপনার? কথা বলছেন না কেন? এটা ইসলাম। এখানে আপনার কনফিডেন্স জোগায়া একটারে দিয়ে আকাম করে দিবেন, এটার সুযোগ নাই এখানে। এই লতিফ সিদ্দিকী বলছে, বোঝার জন্য বলছি, বুঝেন। আপনারা বলবেন হুজুর এই পারিপার্শ্বিক কথাগুলো কেন? আপনাদের জানতে হবে। ও বলতেছে যে আমি কেন আল্লাহর কাছে দোয়া করব, কেন আমি আল্লাহর কাছে মাপ চাইব? শুনছেন এই নিউজটা, ক্লিপটা দেখছেন? বলে কেন আমি মাপ চাইব? প্রকাশ্যে কণ্ঠে, সুবহানাল্লাহ, এ তো ফেরেশতারাও কোনো দিনে কথা বলে নাই, শয়তান ছাড়া এই কথা পৃথিবীতে কাফেরও মনে হয় বলে না এরকম কোনো শব্দ প্রকাশ্যভাবে। বলছে কেন আমি মাপ চাইব, কেন আমি এই করব? উনি ব্যাখ্যা দেয় আমি কোনো গুনাহ করিনি, নাউজুবিল্লাহ। উনি কোনো কি করে নাই? আল্লাহর কুতুব কোনোদিন গুনাহ করে নাই। এই প্রতিদিন আসমানে যে নামাজ পড়ে আর আসে, এত বড় ফেরেশতার ফেরেশতা, ওরা দেখলেই শয়তানের প্রতিচ্ছবি ভেসে ওঠে। দেখবেন যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, নাস্তিকদের সাথে যাদের সুসম্পর্ক, এদেরকে আপনি যত বড়ই তেলবাজি করে মঞ্চে উঠায়া দেন, টুপি পরে মাহফিলের স্টেজে বসায় রাখেন, আর কিছু টাকার জন্য তোষামদি করেন, মনে রাখবেন এরা কখনো মুমিন হয়ে যাবে না। অতএব সামান্য কয়টা টাকার জন্য তেলবাজি বন্ধ করেন কর্তৃপক্ষরা, সামান্য কয়টা টাকার জন্য তেলবাজি বন্ধ করেন কর্তৃপক্ষরা। হাকিকতে ইসলামকে মানার চেষ্টা করেন, সেটা নিজের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক। এই তেলবাজ বলে আমি কোনো গুনাহ করি নাই, এরপরে ব্যাখ্যা দিচ্ছে কিভাবে গুনাহ করে নাই। বলে আমি কোনোদিন কোনো নারীর ইজ্জতকে হরণ করি নাই। আচ্ছা বলেন গুনাহ করার মানেই কি? ওই একজনরে বলছে কে কলা খাইলো রে? ভাই আমি খাই নাই, আমি খাই নাই, মানে আগেও সিলিন্ডার, এখন চোর ধরতে কি আর বেশি দেরি লাগবে? কথা বলছেন না কেন?
একজন বলে আমার কলা এখানে ছিল, কে কোথায় গেল? আর একজন বলে বিশ্বাস করেন আমি খাই নাই, ও আগেই কাকুতি মাতে শেষ। এখন ও বলে যে আমি কোনো নারীর ইজ্জত হরণ করি নাই। এ বলদের ঘরের বলদ, তোরে কি কেউ বলছে যে তুই কোনো নারীর ইজ্জত হরণ করছস? কথা বলেন না কেন? তার কাছে অপরাধের সংজ্ঞা হচ্ছে নারীর ইজ্জতকে কি করা, হরণ করা। কিন্তু তার কাছে এটা অপরাধ মনে হয় নাই যে ইসলাম নিয়ে কটূক্তি করা এটা মুরতাদের লক্ষণ, এটা করলে মানুষ মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়, এটা সে বুঝে না। তা আজকে আমাদের এই অবস্থাগুলো এরকম হয়ে গেছে যে আমরা কতটুকু জানি কতটুকু মানি, এটা আমাদের অবস্থা খারাপ। সম্মানিত উপস্থিতি, এটাই বলতেছিলাম যে গায়েবের ওপরে ইত্তাকুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সমস্ত আদেশ নিষেধগুলাকে এই ভয়ের মাধ্যমে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তবেই আপনার সফলতা আসবে। এছাড়া বাহ্যিকভাবে যতই আমল করেন না কেন এগুলার কোনো কাজ আসবে না। মসজিদে আসছেন, আসার পরে কথা বলছেন, এটা কি আপনার ভয়ের লক্ষণ না নির্ভয়ের লক্ষণ বলেন? তাহলে মসজিদ, হুজুর যেমনে মসজিদ চালাবে তেমনি মসজিদ চলবে। হুজুর তো আপনার বাসা থেকে পরিবার চালানোর চান্দা চাই নাই, হুজুর চেয়েছে আপনার ইবাদতটাকে সুন্দর করে আপনি করেন। এখানে মানতে কিসের এত গায়ের জোরামি? কথা বলা, নামাজের কাতারকে ফাঁকা করে রাখা, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাতারের সংযুক্তকরণের জন্য তোমরা কাঁধকে ফলো করো। কি করো? অথচ কাতারের ভিতরে এমন একটা ফাঁক থাকে, 2, 4, 5টা শয়তান এমনি সময় থাকতে পারবে, যার কারণে নামাজের মধ্যে কোনো কি নাই, মজা নাই। আল্লাহ আমাদেরকে পূর্ণ তাকওয়ার সাথে এই মসজিদের পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আমাদের আগামীর আমলগুলোকে সুন্দর করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।